স্কোয়াশ একটি সুস্বাদু ও জনপ্রিয় সবজি হিসেবে বিদেশিদের কাছে অনেক আগে থেকেই পরিচিত। এদেশে স্কোয়াশ একটি উচ্চমূল্যের সবজি ফসল। এর বৈজ্ঞানিক নাম হল কিউকারবিটা স্পেবি এবং ইংরেজি নাম স্কোয়াশ। কয়েক বছর ধরে এটি দেশের বিভিন্ন অঞ্চলে চাষাবাদের খবর পাওয়া যাচ্ছে। তুলনামূলকভাবে কম উর্বর জমিতে এবং চরাঞ্চলে স্কোয়াশের চাষাবাদ সম্প্রসারিত হচ্ছে। বহু পুষ্টিগুণে সমৃদ্ধ স্কোয়াশ ত্বক ও স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডায়াবেটিস বা ক্যান্সার রোগের প্রতিরোধেও বড় ভূমিকা পালন করে স্কোয়াশ। এছাড়াও এটি হার্টকে ভালো রাখে ও ইনসমনিয়া থেকে রক্ষা করে। এমনকি আর্থ্রাইটিস, আলসার ও বিভিন্ন রকম ইনফেকশন থেকে রক্ষা করতে পারে স্কোয়াশ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বাড়ির স্কোয়াশ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই জাতটি উচ্চ ফলনশীল এবং পরাগায়নের 15 থেকে 10 দিন পরেই ফল সংগ্রহ করা যায়। নলাকার গাঢ় সবুজ বর্ণের ফল। গড় ফলের ওজন 1.05 কেজি, প্রতি হেক্টরে গড় ফলন 45 টন। কম খরচে নিরাপদ উপায়ে কৃষক পর্যায়ে আধুনিক পদ্ধতিতে উচ্চ মূল্যের এই স্কোয়াশ চাষ সম্প্রসারণ করছে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের স্কোয়াশ চাষে প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি প্রদর্শনী বাস্তবায়ন করছে, যার ফলে যশোর কৃষি অঞ্চলে স্কোয়াশ চাষ বৃদ্ধি পাচ্ছে। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই উচ্চমূল্য সবজি স্কোয়াশ চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। মাগুরা জেলার সদর উপজেলার শিবরামপুরের কৃষক ফেরদৌস আহমেদ, তিনি এবছর 20% জমিতে প্রদর্শনী আকারে চাষ করেছেন উচ্চমূল্যের সবজি স্কোয়াশ। স্কোয়াশ বিদেশি মরু অঞ্চলের সবজি হলেও বর্তমানে আমাদের দেশে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাই যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প এই স্কোয়াশ উচ্চমূল্যের এই সবজিটাকে সম্প্রসারণে কাজ করছে। মাঠ পর্যায়ে তারা প্রদর্শনী বাস্তবায়ন করছে এবং কৃষকদের আধুনিক পদ্ধতিতে নিরাপদ উপায়ে এই স্কোয়াশ চাষে প্রশিক্ষণ প্রদান করছেন। আমরা আজকে এসেছি মাগুরার সদর উপজেলার শিবরামপুর এলাকার কৃষক ফেরদৌস স্কোয়াশের জমিতে। স্কোয়াশ একটা সবজি, এটা কুমড়া জাতীয় একটা সবজি এবং কুমড়া এবং শসার সবজিটা কুমড়ার মতো, কিন্তু ফ্লেভারটা অনেকটা শসার মতো। এটা কৃষি অফিস থেকে, আমি এমনি একজন কৃষক, কৃষি উদ্যোক্তা, এবং কৃষি অফিস থেকে আমাকে এটা এবছর প্রদর্শনী হিসাবে দিছে যে আপনি তো বিভিন্ন সবজি চাষ করেন শীতের সময়, এবছর এইটা আপনি করে দেখেন কেমন হয়। তা আমি করে দেখলাম যে না, এটা একটা সম্ভাবনাময় চাষ এবং ভালো এবং লাভজনক একটা চাষ। ট্রেনিংয়ের প্রয়োজন আছে। এখন আবহাওয়া পরিবর্তনের সাথে রোগের পরিবর্তন হচ্ছে, পোকামাকড়ের আক্রমণ বাড়ছে এবং আমাদের প্রশিক্ষণটাই হলো মেন। প্রশিক্ষণ না থাকলে আসলে কোনো জিনিসই করা সম্ভব না। এবং কিভাবে করতে হবে, চাষাবাদের যে প্রশিক্ষণগুলো এটা কৃষি অফিস থেকে দিচ্ছে, প্রকল্প থেকে দিচ্ছে, এতে তো অবশ্য আমরা সবাই উপকৃত হচ্ছি। এবং এই শীতকালে কম সময়ে, এবং সেটা সর্বোচ্চ হলো আপনার সর্বোচ্চ শেষ হতে রোপণ থেকে হারভেস্ট শেষ পর্যন্ত 2 মাসের ভিতরে ফসলটা শেষ হয়ে যায়। এবং এত কম সময়ে অন্য কোনো ফসল এত লাভজনক আমরা পাই নাই। স্কোয়াশ চাষটা অবশ্যই লাভজনক, কারণ অল্প সময়ে অল্প পুঁজিতে একটু বেশি টাকা লাভ করা যায় স্কোয়াশে। প্রকল্পের আওতায় আমরা উচ্চমূল্যের ফসল স্কোয়াশ চাষ সম্প্রসারণে কাজ করছি। এ লক্ষ্যে আমরা প্রদর্শনী বাস্তবায়ন করছি। আমাদের যশোর অঞ্চলের 31টি উপজেলায় আমরা এই স্কোয়াশ প্রদর্শনী বাস্তবায়ন করছি। এবং আপনারা জানেন স্কোয়াশ খুব উচ্চমূল্যের ফসল, পাশাপাশি এটার প্রচুর ফলন। গাছ প্রতি প্রায় 14 থেকে 15টি ফল হয় এবং হেক্টর প্রতি কিন্তু প্রায় 50 টন পর্যন্ত ফলন হতে পারে। স্কোয়াশ চাষ পদ্ধতি। স্কোয়াশের জন্য উষ্ণ, প্রচুর সূর্যালোক এবং কম আর্দ্রতা উত্তম। 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্কোয়াশ চাষের জন্য বেশ ভালো। দিনের দৈর্ঘ্য লম্বা হলে পুরুষ ফুলের সংখ্যা বেড়ে যায় এবং স্ত্রী ফুলের সংখ্যা কমে যায়। জৈব পদার্থ সমৃদ্ধ দোআঁশ বা এঁটেল দোআঁশ মাটি এর চাষাবাদের জন্য উত্তম। তবে চরাঞ্চলে পলিমাটিতে স্কোয়াশের ভালো ফলন হয়। স্কোয়াশ চাষের জন্য প্রতি হেক্টরে 2 থেকে 4 কেজি বীজের প্রয়োজন হয়। শীতকালে চাষের জন্য অক্টোবর থেকে ডিসেম্বর মাসে বীজ বপন করা যায়। চারা নার্সারিতে পালিবাগে উৎপাদন করে নিলে ভালো হয়, তবে সরাসরি বীজ মাটিতে পুঁতেও স্কোয়াশ চাষ করা যায়।
এজন্য বীজের আকারের দ্বিগুণ মাটির গভীরে বীজ পুঁতে দিতে হবে। চারা গজানোর 10 থেকে 12 দিন পর একটি সুস্থ ও সবল চারা রেখে বাকিগুলো উঠিয়ে ফেলতে হবে। স্কোয়াশের ভালো ফলন পেতে হলে জমিতে বেড তৈরি করে নিয়ে চাষ করা উত্তম। এজন্য বেডের উচ্চতা 15 থেকে 20 সেন্টিমিটার ও প্রস্থ 1 থেকে 1.25 মিটার এবং লম্বা জমির দৈর্ঘ্য অনুসারে সুবিধা মতো নিতে হবে। পাশাপাশি 2টি বেডের মাঝখানে 70 সেন্টিমিটার প্রশস্ত সেচ ও নিকাশ নালা রাখতে হবে। মাটি প্রস্তুত মাদাগুলোর মাটি ভালোভাবে ওলটপালট করে কোদালের 1 কোপ দিয়ে চারা লাগানোর জন্য জায়গা করে নিতে হবে। অতঃপর পলিব্যাগের ভাঁজ বরাবর ব্লেড দিয়ে কেটে পলিব্যাগ সরিয়ে মাটির দলাসহ চারাটি উক্ত জায়গায় লাগিয়ে চারপাশে মাটি দিয়ে ভরাট করে দিতে হবে। চারা লাগানোর পরে গর্তে পানি দিতে হবে। পলিব্যাগ সরানোর সময় এবং চারা রোপণের সময় সাবধান থাকতে হবে যাতে চারার শিকড় ক্ষতিগ্রস্ত না হয় এবং মাটির দলা না ভাঙে। স্কোয়াশ চাষের জন্য হেক্টর প্রতি পচা গোবর 20 টন, 175 কেজি টিএসপি, 175 কেজি ইউরিয়া, 150 কেজি এমওপি, 100 কেজি জিপসাম, 12 কেজি দস্তা, 10 কেজি বোরাক্স ও 12 কেজি ম্যাগনেসিয়াম অক্সাইড প্রয়োগ করতে হবে। ইউরিয়া সার 5 কিস্তিতে প্রয়োগ করতে হবে। তাছাড়া এমওপি এবং ম্যাগনেসিয়াম অক্সাইড বাদে সকল সার জমি প্রস্তুতের সময় চারা রোপণের 7 থেকে 10 দিন পূর্বে প্রয়োগ করে দিতে হবে। স্কোয়াশ ফসল পানির প্রতি খুবই সংবেদনশীল, কাজেই সেচ নালা দিয়ে প্রয়োজন অনুসারে নিয়মিত সেচ দিতে হবে। জমিতে কখনো সমস্ত জমি ভিজিয়ে প্লাবন সেচ দেওয়া যাবে না। শুষ্ক মৌসুমে 5 থেকে 7 দিন অন্তর সেচ দেওয়ার প্রয়োজন পড়ে। প্রত্যেক সেচের পর হালকা খড়ের মালচ করে গাছের গোড়ার মাটির চটা ভেঙে দিতে হবে। চারা লাগানো থেকে শুরু করে ফল সংগ্রহ পর্যন্ত জমি সবসময় আগাছা মুক্ত রাখতে হবে। তবে যদি মালচিং পেপার ব্যবহার করে চাষাবাদ করা হয় তাহলে খরচ ও সময় কম লাগবে এবং ফলন বেশি হবে। ফল পরাগায়নের 10 থেকে 15 দিনের মধ্যে সংগ্রহ করতে হবে। ফলে সবুজ রং থাকবে এবং ফল মসৃণ ও উজ্জ্বল দেখাবে। প্রতি হেক্টরে গড় ফলন 45 টন। ফেরোমন ফাঁদ এটা ফল আসার পরে একটা মাছি পোকা আমরা বলি, এই মাছি পোকার আক্রমণ হয়। এই মাছি পোকা থেকে মাছি পোকাটা আক্রমণ হিসেব থেকে আমরা ফেরোমন ফাঁদ ব্যবহার করছি। এতে বিষ প্রয়োজনই হয় না। ফেরোমন ফাঁদ দিলেও বিষ দেওয়ার প্রয়োজন নেই। আমার এখন গাছেতে এমনি অপ্রয়োজনীয় বিষ দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি আমার সেরকম আক্রমণ না লাগে। ফেরোমন ফাঁদটা দেওয়াতে আমার মাছি পোকার আক্রমণ নাই, যার কারণে আমার বিষও দেওয়া প্রয়োজন হচ্ছে না। মালচিং পেপারটা আমি আসলে বলতে গেলে মালচিং পেপারটাকে আজ থেকে প্রায় 10-12 বছর আগের থেকেই আমি মালচিং পেপারটা ব্যবহার করি এবং মাগুরা জেলায় মালচিং আমি প্রথম নিয়ে আসি বাইরের থেকে। নিয়ে আসে আমি প্রথম পরীক্ষামূলকভাবে, তখন আমি অনেকগুলো সবজির উপর পরীক্ষামূলকভাবে নিজেই চাষ করি। তারপর দেখলাম যে মালচিংয়ের উপকারিতা অনেক, যেন আমার মাটিতে রস ধারণ ক্ষমতা, আপনার লিভার কস্ট, আমার জমিতে কোনো ঘাস নেই, আমার ঘাসের প্রয়োজন, ঘাস হচ্ছেও না, মালচিং দেওয়াতে কোনো ঘাস হয় না, এবং পানি অনেক কম লাগে, কারণ মালচিংয়ের কারণে ভিতরে একটা আলাদা রস ধরে রাখে মাটিতে। এবং মালচিং দেওয়ার কারণে আর একটা হয় যে মাটির ভিতরে অন্ধকার থাকে, অন্ধকার বেশি থাকলে এবং গাছের শিকড় বেশি জন্মায়, এবং শিকড় বেশি হওয়াতে গাছের গ্রোথ এবং গাছ সুস্থ থাকে এবং পোকামাকড়ের আক্রমণও কম লাগে। এক্ষেত্রে আমাদের স্থানীয় বাজার বা আড়ত বলি আমরা, সেখানে নিয়ে যে আমরা বিক্রি করি। হ্যাঁ, বিদেশে পাঠালে তো অবশ্যই আমাদের ভালো হয়। সরকার যদি এই ফসলটা আমাদের কাছে সংগ্রহ করে বিদেশে পাঠায়, এতে যেরকম আমরা লাভবান হব, দেশও লাভবান হবে। আমাদের সবজির আমরা একটু দামটা ভালো পাবো, তাতে আমরা কৃষক যারা আমরা লাভবান হব এবং সেই ক্ষেত্রে দেশও লাভবান হবে। বিদেশে রপ্তানি করলে এবং চাষও বেশি করা আমাদের সম্ভব হবে। এখন আমাদের ছোট জেলায় দেখা যাচ্ছে আমরা অনেক আকারে যদি চাষ করি, আমাদের বিক্রি ক্ষেত্রে একটু সমস্যা হয় যেহেতু স্থানীয়ভাবে। আর আমরা কৃষক যারা, আমরা তো আসলে বড় শহরে মাল পাঠায় বিক্রি করা আমাদের জন্য একটু সমস্যা, পাঠানোর সমস্যা, ক্যারিং সমস্যা, যার কারণে আমাদের স্থানীয় বাজারে বিক্রি করতে হয়। সেই ক্ষেত্রে যদি সরকার কোনো উদ্যোগ নেয়, সেটা তো আমাদের জন্য অনেক ভালো। হ্যাঁ, স্কোয়াশ চাষটা অবশ্যই লাভজনক, কারণ অল্প সময়ে অল্প পুঁজিতে একটু বেশি টাকা লাভ করা যায় স্কোয়াশ।